আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের রোজা রেখে ইফতারি করার পরে এবং মাগরিবের ফরজ নামাজ আদায়ের পরে আমাদেরকে চমৎকার একটি আয়োজনে যুক্ত হতে তৌফিক দান করেছেন। এবং আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা ক্লাস করেছি। এবং আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বাদ দিয়ে আমাদের নিয়মতান্ত্রিক পঞ্চম ক্লাস। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে ষষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছি ধারাবাহিকভাবে। এবং বিগত 4টি ক্লাস যাবত ওরিয়েন্টেশন ক্লাসে তো আমরা আমাদের কোরআন শিক্ষা বিষয়ক অনেকগুলো বিষয় যেমন জেনেছি, একই সাথে আমরা কিন্তু এই আরবি হরফ সমূহকে চিত্র সহকারে সঠিক উচ্চারণ সহকারে আলহামদুলিল্লাহ আমরা শেখার চেষ্টা করেছি। এবং মাখরাজ এবং সঠিক উচ্চারণে শিখতে পারলে আমাদের জন্য কোরআন শুদ্ধ করে পড়ার 70% কাজ কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো বেশিরভাগ মানুষ যেই জায়গাটাতে ভুল করে তা হচ্ছে কোরআন পড়তে গিয়ে হরফের উচ্চারণ সঠিক করতে পারে না। দেখা যায় যে কফ এর জায়গায় কাফ পড়ে ফেলে, কফ জবর ক হবে, মোটা করে পড়তে হবে, বলে ফেলে কফ জবর কা। তারপরে দেখা যায় যে হা জবর হা, এটা ছোট হা, কিন্তু বলে ফেলে হা জবর হা। আবার উল্টাটাও হয়, হা এর জায়গায় হা বলে ফেলে, আউযু এর জায়গায় আউযু বলে ফেলে। তার মানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পারবো যে কোরআন পড়ার ক্ষেত্রে আমরা সাধারণ মানুষরা যত ধরনের ভুল করি এর 90% ভুল হয় শুধুমাত্র হরফের উচ্চারণের ক্ষেত্রে। এই কারণে হরফের উচ্চারণ শেখাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা আলহামদুলিল্লাহ বিগত 4টি পর্বে এবং আজকের আমরা পঞ্চম পর্বে এসে উপস্থিত হয়েছি। এই 5টি পর্বে আমরা আরবি 29টি হরফকে সঠিক উচ্চারণে এবং চিত্র থেকে সঠিক মাখরাজ এবং চিত্র দেখে আমরা সঠিক উচ্চারণে শেখার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর এই আরবি হরফ সমূহ মাখরাজ এবং আকৃতি সহ চেনার আজকে আমাদের শেষ পর্ব। তো আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা আরবি 29টি হরফ চেনা শেষ করব। এবং এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু ধাপ অতিক্রম করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে যে বলেছিলাম যে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য 7টি বিষয় জানলেই যথেষ্ট। এর মধ্যে একটা বিষয় ছিল আরবি 29টি হরফের পরিচয়, এর উচ্চারণ স্থল বা মাখরাজকে আয়ত্ত করা, এবং এর আকৃতি অর্থাৎ আরবি হরফ যখন মুক্ত অবস্থায় থাকে, যেমনটা আমরা বিগত 4টি ক্লাসে শিখেছি এবং আজকেও শিখবো, এই মুক্ত অবস্থায় যখন থাকে তখন তার আকৃতি কেমন হয়, আর যখন সে যুক্ত অবস্থায় আসে কোনো একটা শব্দের মধ্যে অন্য কোনো হরফের সাথে যুক্ত হয়ে আসে, তখন তার আকার আকৃতিতে কেমন ধরনের বা কি ধরনের পরিবর্তন হয়, এই জিনিসগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো খেয়াল করেন সবাই, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো আমরা আজকের এই পর্বের মাধ্যমে আরবি 29টা হরফ শেখার সাথে সাথে আমরা কিন্তু পরবর্তী ধাপে চলে যাব। অর্থাৎ আমরা পরবর্তীতে দেখব যে যুক্তাক্ষরগুলোকে কিভাবে পড়তে হয় আরবিতে। একটা শব্দ যেটাকে মোরাক্কাব বলি, অর্থাৎ অনেকগুলো হরফ মিলিয়ে কিভাবে শব্দটাকে পড়তে হয় এবং সেখানে হরফের আকৃতিগত কেমন পরিবর্তনগুলো হয়ে থাকে এবং আমরা কিভাবে সেগুলোকে চিনব, এইভাবে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতে আগাবো ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আমি সবাইকেই ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। জাযাকুমুল্লাহ খায়রান আহসানাল জাযা, যারা আহ, ধৈর্য ধরে প্রথম দিন থেকে আমাদের ক্লাসে উপস্থিত থাকছেন এবং নিয়মিত লাইভ ক্লাসে যারা থাকছেন এবং পরবর্তীতে প্র্যাকটিসের সাথে আপনারা হয়তো রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিচ্ছেন, আপনাদের সকলকেই জাযাকুমুল্লাহ খায়রান আহসানাল জাযা। আচ্ছা, আমরা আমাদের পঞ্চম ক্লাস শুরু করছি। তো আজকের ক্লাসেও আমরা বিগত দিনের মতো আমরা বেশ কিছু হরফের আমরা সঠিক উচ্চারণ সহকারে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। তো চলেন আজকের ক্লাসটা শুরু করার পূর্বে আমরা আমাদের দোয়াগুলো করে নিই, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য এবং দোয়া চেয়ে নিই। তো কোরআন শুরু করার পূর্বে যেই দোয়াগুলো পড়তে হয় এটা আশা করি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা সবাই এটা প্র্যাকটিস করতে পারি, শুদ্ধ করে পড়তে পারি এবং অনেকেরই মুখস্থ আলহামদুলিল্লাহ। তো আমরা চলেন আরেকবার এই দোয়াগুলোকে পড়ে নিই, আমার সাথে সাথে সবাই বলেন রব্বি জিদনি ইলমা। সবাই বলেন রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, সবাই বলার চেষ্টা করি আমরা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখেন বলেন রব্বিশ রহলি সদরি, রব্বিশ রহলি সদরি। আমরা নিজেরা সাথে সাথে বলবো, আমরা নিজেরা সাথে সাথে বলবো, কারণ না বললে আমাদের এই মুখের জড়তাটা কাটবে না এবং উচ্চারণে যদি কোনো ভুল থেকে থাকে ওই ভুলটা আমাদের দূর হবে না। তাহলে বলেন
রব্বিশ রহলি সদরি ওয়াসির লি আমরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আশা করি আমরা সবাই এই দোয়াগুলো একবার পড়ে নিয়েছি। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এক দুইজন একটু জানাবেন প্লিজ যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই সবাই ইনশাআল্লাহ তাআলা, যারা ভাইয়েরা এখানে যুক্ত আছি, বাবারা যারা যুক্ত আছি, আমরা ইনশাআল্লাহ তাআলা মাইকটাকে অন করে আমার সাথে সাথে যখন আপনারা পড়বেন বলবেন, তখন আপনাদের জড়তা দূর হবে। কোনো ভুল হলে আপনাদের সেটা আমি ধরিয়ে দিতে পারবো, এবং এতে আপনাদের শেখাটা আরো দ্রুত হবে। আর যারা মা বোনেরা আছেন, আমরা খুবই দুঃখিত, আমাদের সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস আমরা নিতে পারছি না। তো এই একই ক্লাসে যেহেতু আমরাও আছি সবাই, আপনারাও জোরে জোরে বলবেন, এবং আমি যেহেতু বারবার বলছি, তো আপনাদের পড়াটা হচ্ছে কিনা এটা কিন্তু আপনি নিজে যাচাই করে মিলিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো চলেন আজকে আমরা আরবি হরফ সমূহের বিবরণের মধ্যে পঞ্চম পর্বে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, বিগত আহ, 4টি ক্লাস যাবত আমরা আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসে 4টি, দ্বিতীয় ক্লাসে 7টি, 11টি, তৃতীয় ক্লাসে 6টি, 17টি, এবং লাস্ট ক্লাসে আমরা পড়লাম আরো 8টি হরফ। আলহামদুলিল্লাহ, তো অনেকগুলো হরফ, অর্থাৎ আমরা 25টি হরফ পড়েছি। এবং আজকের আমাদের এই পঞ্চম পর্বে আমরা আরো 4টি হরফ পড়বো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো আমরা পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আরো 4টি হরফ শিখবো ইনশাআল্লাহ তাআলা। আজকের যে প্রথম হরফ আমাদের তালিকায়, এই প্রথম হরফটি হচ্ছে ওয়াও। আমার সাথে সাথে সবাই একবার উচ্চারণ করেন 3 আলিফ টেনে, ওয়াও। সবাই বলেন, সবাই বলেন জোরে জোরে বলেন, সবাই বলেন ওয়াও, ওয়াও। মাশাআল্লাহ, হ্যাঁ, আমরা সবাই বলি দ্রুত, জোরে জোরে আমরা বলি। তাহলে সবাই বলি ওয়াও। 3 আলিফ টেনে আমাদের এই ইয়াটা পড়তে হবে, 3 আলিফ টেনে আমাদের এই অক্ষরটা পড়তে হবে। তাহলে সবাই বলেন ওয়াও, ওয়াও, ওয়াও। মাশাআল্লাহ। তাহলে দেখেন, আমরা ওয়াও এর ক্ষেত্রে আমরা চলেন ওয়াও এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে ফেলি, এবং ওয়াও এর মাখরাজটা কোথায় এটা আমরা এক নজরে দেখে ফেলি। এই ওয়াও হরফটির একটা ইউনিক পরিচয় হচ্ছে ওয়াও হরফের উপরেও কোনো নুক্তা থাকে না। তার মানে নুক্তার বিবেচনায় যখন আমরা হরফগুলোকে পার্থক্য করব, দেখেন, খেয়াল করেন, আমরা তো এই যে 29টি হরফ পড়ছি, এখানে আকার আকৃতিগত দিক থেকে একটা হরফ কিন্তু আরেকটা হরফের সাথে অনেক সময় মিলে না। যেমন জিমের যে আকার আর ওয়াওয়ের আকার, এই দুইটার আকার কিন্তু এক নয়। তাহলে জিম এবং ওয়াওকে কিন্তু আপনি সহজেই চিনে ফেলতে পারবেন, দুইটার আকৃতি ভিন্ন। কফ এর যে আকার এবং ওয়াওয়ের আকার, দুইটার আকৃতি টোটালি ভিন্ন। আলিফের যে আকার এবং ওয়াওয়ের আকার, দুইটার আকৃতি ভিন্ন। তার মানে আরবি 29টি হরফের মধ্যে কিছু হরফ আছে এগুলো আকৃতিগত দিক থেকেই ভিন্ন থাকে, আর কিছু হরফ আছে এগুলার আকৃতি এক, যেমন বাতাসা। এই সবগুলো হরফের মধ্যেই শেপটা হচ্ছে নৌকার পাটাতনের মতো। এখন আমরা এটাকে কিভাবে বা আলাদা করব, তা আলাদা করব, সা আলাদা করব, আমাদের দেখতে হবে যে নুক্তার ক্ষেত্রে পার্থক্য কি। বা এর ক্ষেত্রে নিচে 1 নুক্তা, তা এর ক্ষেত্রে উপরে 2 নুক্তা, সা এর ক্ষেত্রে উপরে 3 নুক্তা। তার মানে বোঝা গেল যে আরবি হরফের মধ্যে যে পার্থক্যের দিকটা, পার্থক্যের দিক দুইটা ভাবে হয়। একটা হচ্ছে আকৃতিগত পার্থক্য, আর একটা হচ্ছে নুক্তার দিক থেকে পার্থক্য। এই কারণে যে হরফগুলোর মধ্যে নুক্তা থাকে না, আমরা সেগুলোর একটা পরিচয়ের হিসাবে আমরা বলছি যে এটা নুক্তা মুক্ত হরফ। তাহলে খেয়াল করেন, এই নুক্তা মুক্ত ওয়াও হরফটি, এটাও আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ আমরা যখন ওয়াও হরফটিকে আলাদা করে পড়ব, তখন আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। এখন মাঝখানে আমি একটা প্রাসঙ্গিক একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। অনেকে আমরা এই যে বারবার বলছি যে 1 আলিফ টেনে পড়তে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে, এই জিনিসটা কখন? আমরা এখন প্র্যাকটিস করছি মুক্তা অক্ষর, যখন মুক্তভাবে এই অক্ষরগুলোকে থাকে। কিন্তু অক্ষরগুলো যখন অন্য কোনো হরফের সাথে যুক্ত হয়ে কোনো একটা শব্দের মধ্যে আসবে, তখন কিন্তু সেখানে আবার এই নিয়মটা প্রযোজ্য হবে না, বরং সেখানে প্রযোজ্য হবে হরকতের নিয়ম। অর্থাৎ আমরা জানবো সামনে যে উপরে যে একটা আড়াআড়ি রেখা থাকে, বৃষ্টির ফোঁটার মতো একটা আড়াআড়ি রেখা থাকে, সমান্তরাল রেখা,
উপরে থাকলে হরফের উপরে এটাকে আমরা বলি জবর, হরফের নিচে থাকলে সেটাকে আমরা বলি জের। ধরেন এইভাবে আড়াআড়ি একটা রেখা উপরে থাকলো, তাহলে এটাকে আমরা বলবো জবর। আর যদি এটা নিচে থাকে তাহলে এটাকে আমরা বলবো জের। আর উপরে যদি রেখাটা গোল মাথা যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো পেশ। আর সামনে আমরা জানবো যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর যেখানেই যেই হরফের মধ্যেই শুধুমাত্র একটা জবর থাকে, একটা জের থাকে, একটা পেশ থাকে, সেখানে খুব দ্রুত পড়তে হয়, অর্থাৎ টেনে পড়া যায় না বা লম্বা করা যায় না। তাহলে যখন এই ওয়াও হরফটি কোনো একটা শব্দের মধ্যে থাকবে, তখন তো ইনশাআল্লাহ তাআলা ওই শব্দের যে নিয়ম, ওই শব্দের নিয়ম অনুযায়ী যদি সেখানে শুধু হরকত থাকে তাহলে আমরা তাড়াতাড়ি পড়তে হবে। আর যদি সেখানে ওয়াও আলিফ ইয়া বা মাদ্দের কোনো একটা হরফ থাকে, অর্থাৎ এমন করে নিয়ম আসে যে নিয়মের কারণে আমাকে এক আলিফ টেনে পড়তে হবে বা দুই আলিফ বা তিন আলিফ বা চার আলিফ টেনে পড়তে হবে, তখন আমরা ওই নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে বা ওইভাবে পড়তে হবে। তাহলে বোঝা গেল এই যে ওয়াও হরফ এবং আরবি 29টি হরফকে আমরা যখন চিত্র সহকারে মাখরাজের মধ্যে শিখছি, তখন এই হরফগুলোকে যে আমরা বলছি তিন আলিফ টেনে পড়তে হবে, কোথাও বলছি দুই আলিফ টেনে পড়তে হবে, কোথাও বলছি এক আলিফ টেনে পড়তে হবে, এই যে টানার নিয়মটা এটা প্রযোজ্য হবে শুধুমাত্র যখন আমরা আলাদা আলাদা ভাবে পড়বো তখন। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিয়ে আমরা সামনে বাড়বো। তা হচ্ছে, দেখেন ওয়াও হরফটির ক্ষেত্রেও আমরা একই কথা লিখেছি যে ওয়াও হরফটি বারিক বা পাতলা তথা মুখ স্বাভাবিক রেখে পড়তে হবে। এখন আপনি জানেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন করবেন যে হুজুর, ওয়াও যখন বলছি তখন তো এই যে চিত্রের মতো করে আমাদের মুখটা গোল হয়ে যাচ্ছে, এই যে চিত্রের মধ্যে দেখেন ওয়াওয়ের মাখরাজ হচ্ছে দুই ঠোঁট গোল করে মধ্যে ফাঁক রেখে উচ্চারিত হয়। অর্থাৎ আমরা দুইটা ঠোঁটকে গোল করব, এই যে এইভাবে গোল করব এবং মাঝখানে একটা ফাঁক থাকবে, একেবারে মিশিয়ে ফেলবো না, এমন করব না। দেখেন এমন করব না, বরং আমরা বলবো ওয়াও, মাঝখানে একটা ফাঁকা থাকবে, একটা আঙ্গুল ঢোকার মতো একটা ফাঁকা থাকবে, ওয়াও। তাহলে এই যে দুইটা ঠোঁট গোল করে মাঝখানে আমি ফাঁকা রাখছি একটা আঙ্গুল, এর থেকেই আপনাদের মনে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক। যেহেতু বারবারই আমি আমার নিজস্ব মেথডে বারবার বলে আসছি যে মুখ গোল করার মানে হচ্ছে, মোটা হরফের মানে হচ্ছে মুখটাকে গোল করে পড়তে হয়, পাতলা হরফের মানে হচ্ছে মুখটা স্বাভাবিক থাকে। তাহলে এখন আপনি প্রশ্ন করবেন যে ওয়াওয়ের ক্ষেত্রে লিখেছেন বারিক বা পাতলা, অর্থাৎ মুখ স্বাভাবিক রেখে পড়তে হবে, কিন্তু আমরা তো ওয়াও হরফটির ক্ষেত্রে দেখছি যে এই ওয়াও হরফটি এটা মুখ গোল করে পড়তে হয়, অর্থাৎ পড়তে হয় ওয়াও। তাহলে এটা কেমন ব্যতিক্রমী কথাবার্তা হয়ে গেল না, কনফ্লিক্ট হয়ে গেল না এখানে? তাহলে এই প্রশ্নের উত্তরটা হলো, আমরা বিগত হরফগুলোর ক্ষেত্রে যতগুলো হরফের মধ্যে আমরা বলেছি যে এই হরফটা মোটা বা পাতলা, সেখানে কথা ছিল যে এই হরফটা যখন কোনো একটা শব্দের মধ্যে অন্য কোনো একটা হরফের সাথে যুক্ত হয়ে আসবে, ওই সময়ের উচ্চারণ কেমন হবে এটা বোঝানোর উদ্দেশ্য ছিল। অর্থাৎ যখন ওই হরফগুলোতে জবর বা জের থাকে তখন ওই হরফগুলো কিভাবে উচ্চারিত হয় এটা বোঝানোর উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটা কথা বলেছিলাম, তার মানে যখন আমরা মুক্ত অবস্থায় হরফগুলোকে আলাদা আলাদা ভাবে পড়বো, তখন এই যে মোটা বা পাতলা এই নিয়মটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। সর্বক্ষেত্রে কথাটা বললাম 7টা হরফকে আলাদা করার জন্য। সেই 7টা হরফ আমরা বলেছিলাম যে আরবিতে 7টা হরফ এমন আছে যা সব সময় মোটা করে পড়তে হয়, যেমন সদ ত ত জ খ গয়েন কফ। এই 7টা হরফকে আপনি যখন আলাদা করে উচ্চারণ করবেন, কিংবা আপনি যখন জবর জের পেশ দিয়ে উচ্চারণ করবেন, জবর পেশ দিয়ে উচ্চারণ করবেন, তখন এই হরফগুলোকে মোটা করে পড়তে হবে। তাহলে আমরা বুঝলাম দুইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা পেলাম, যে এই যে এক আলিফ টেনে পড়া বা তিন আলিফ টেনে পড়া, এই যে কথাগুলো বলছি, এবং বারিক বা পাতলা তথা মুখ স্বাভাবিক রেখে কিংবা মুখ গোল করে পড়া, এই যে নিয়মগুলো বলছি এই সবগুলোই বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হয় যখন এই হরফগুলো অন্য কোনো একটা হরফের সাথে যুক্ত হয়ে কোনো একটা শব্দের অধীনে থাকবে এবং তার উপরে জবর জের পেশের কোনো একটা হরকত থাকবে, তখনই প্রযোজ্য হবে। ব্যতিক্রম শুধুমাত্র 7টি হরফ যা সব সময় মোটা হয়। তাহলে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার চলেন আমরা ওয়াওয়ের মাখরাজটা দেখে ফেলি। ওয়াওয়ের মাখরাজ হলো দুই ঠোঁট গোল করে মধ্যে ফাঁক রেখে উচ্চারিত হয়। যেমন চিত্রটা দেখেন, খেয়াল করেন চিত্রটা সবাই, দুই ঠোঁটটা গোল আছে এবং মাঝখানে ফাঁকা আছে। দেখেন মাঝখানে একটা ঠোঁট আরেকটা ঠোঁটের সাথে মিশছেনি। এবং এই যে চিত্রে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি, এটা সাইড থেকে ভিউ, আর সামনের ভিউটা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা ফাঁকা থাকে। তাহলে আমার সাথে সাথে সবাই বলেন ওয়াও, বলেন সবাই, সবাই বলেন আমার সাথে সাথে, সবাই বলেন Wow, ওয়াও। Wow, হ্যাঁ, সবাই বলেন আমার সাথে wow, সাথে wow, ওয়াও, সবাই বলেন wow, wow, ওয়াও। আবার বলি আমরা সবাই, wow,
হ্যাঁ, ওয়াও বলে আমাদের 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে সবাই বলে, আমরা কেউ বাদ যাবো না। Wow. ওয়াও। হ্যাঁ, আমরা সবাই বলি, Wow. একজন বাদ যাবো না। আমরা দেখেন বাদ গেলেই কিন্তু আমাদের লস হবে। তাহলে আমরা সবাই বলার চেষ্টা করি, সবাই বলি ওয়াও। Wow. হ্যাঁ, সবাই বলি, বাকিরাও বলার চেষ্টা করি ওয়াও। Wow. হ্যাঁ, Wow. মাশাআল্লাহ, Wow. মাশাআল্লাহ। তাহলে দেখেন এই উচ্চারণটাই হচ্ছে আমাদের মেন। আমরা ওয়াও বলার ক্ষেত্রে যদি আমরা ভুল করি, তাহলে কিন্তু পরবর্তীতে গেলে আমরা এই কোরআন যখন আমরা পড়তে যাব, তখন কিন্তু এই পড়ার মধ্যে আমরা এটাকে সঠিক করতে পারবো না। তাহলে আমরা এখন থেকেই এটা আমার সাথে সাথে আপনারা সবাই বলবেন এবং আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ওয়াও হরফটি আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা পরের হরফে চলে যাচ্ছি। পরের হরফটি হচ্ছে হামজা। হামজা, না হা, আপন দুঃখিত। পরের হরফটি হচ্ছে হা। ওয়াওয়ের পরে হচ্ছে হা। এখন আমরা এই বেশিরভাগ মানুষ এই হা হরফটির মধ্যেও ভুল করে। বেশিরভাগ মানুষ ভুল করে হা এবং হা এর মধ্যে। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম বলি, অথচ হচ্ছে রহিম হা। আবার কুল হুয়াল্লাহু আহাদ, এখানে অনেকে বলে কুল হুয়াল্লাহু আহাদ, বা এই যে এরকম হা এবং হা এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এখানে ভুল করে থাকি। তাহলে আমরা এই হরফটি দেখব, হরফের নাম হচ্ছে হা। একালিফ টেনে পড়তে হবে। তাহলে আমার সাথে সাথে সবাই বলেন হা, বলেন সবাই হা। আচ্ছা, হ্যাঁ হা, একালিফ টেনে পড়তে হবে হা। হ্যাঁ, আমার সাথে সাথে বলেন হা, হা। আচ্ছা, মাশাআল্লাহ। এখন দেখেন, খেয়াল করেন, এই হা হরফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি নুক্তা মুক্ত, অর্থাৎ হা হরফের মধ্যে কোনো নুক্তা থাকে না, এবং এটাকেও একালিফ টেনে পড়তে হবে। হা হরফটিকেও একালিফ টেনে পড়তে হবে, এবং এই হরফটিও বারিক বা পাতলা তথা মুখ স্বাভাবিক রেখে পড়তে হয়। আর হা এর মাখরাজ হচ্ছে, এই যে আমরা পূর্বে বলেছিলাম যে হলক বা কণ্ঠনালী যে আমরা বলি, কণ্ঠনালীর শুরু মানে হচ্ছে শেষের যে অংশটা, অর্থাৎ আমাদের মুখের দিক থেকে যে শেষ অংশ, যেটা এই বুকের উপরে থাকে বা কাঁধের উপরে যে অংশটা থাকে, এটা হচ্ছে হলকের শুরু। আর মাঝখানটা তো ক্লিয়ার। আর শেষ হচ্ছে আমাদের এই যে মুখের দিক থেকে কাছাকাছি যে অংশ গলার, এটা হচ্ছে শেষ। তাহলে এই হা হরফটি হচ্ছে হলক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। যেমনটা আমরা এই যে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, হলক বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। এবং হা হরফটি যখন উচ্চারিত হয়, তখন ভিতরের চিত্রটা কেমন থাকে, এটা আমরা পাশে দুইটা আইকন দিয়ে আমরা এখানে দুইটা চিত্রে সাইডে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমার সাথে সাথে সবাই একবার উচ্চারণ করেন সঠিকভাবে। হা, বলেন সবাই বলেন হা। হা বলা যাবে না, হা বলা যাবে না, বলতে হবে হা। হ্যাঁ হা। হ্যাঁ, সবাই বলেন হা। হ্যাঁ, সবাই সবাই বলি আমরা হা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আশা করি আমাদের কাছে এই হা হরফটিও ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখেন, আমরা দুইটা হরফ শিখলাম। আমরা কেউ আঁকাআঁকি করবো না ইনশাল্লাহ, আমরা কেউ আঁকাআঁকি করবো না। আচ্ছা, তো আমরা দুইটা হরফ শিখলাম। একটা হরফ হচ্ছে আহ, ওয়াও, এবং আরেকটি হরফ হচ্ছে হা। তাহলে এই দুইটা হরফ কি সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, সবাই? জি হুজুর। আচ্ছা, সবাই সবার কাছে ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। জি হুজুর, জি আলহামদুলিল্লাহ জি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে বাড়তে পারি ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকের ক্লাসের বাকি দুইটা হরফ আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা, এবং বাকি বিষয় আমরা জানবো। তার আগে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। তো এই গুরুত্বপূর্ণ ঘোষণাটা আমরা কি, চলেন আমরা দেখে ফেলি। দেখেন, আমরা লাস্ট ক্লাসে যখন আমরা একটা পোল ক্রিয়েট করেছিলাম আমাদের গ্রুপের মধ্যে, তো বেশিরভাগ মানুষ আমরা দেখেছিলাম যে মোটামুটি আরবি অক্ষরগুলো চিনতে পারেন এবং বুঝতে পারেন, তবে দেখা যায় যে রিডিং পড়তে পারেন না। এবং একই সাথে আমরা দেখেছিলাম অসংখ্য ভোট এমন পড়েছে যে তারা রিডিং মোটামুটি পড়তে পারেন মাশাআল্লাহ, কিন্তু কোরআনে কি আছে, আল্লাহ তাআলা কি বলছেন, এই বিষয়গুলো বুঝতে পারেন না। তো এই জন্য তারা চান যে অর্থটা কিভাবে বুঝতে পারেন, এই প্রচেষ্টা যেন করা হয়। এবং একই সাথে আমাকে পার্সোনালি আমাদের একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই মেসেজ করেছেন যে এই যে কোরআন শিক্ষা, এর পরের ধাপটা কি হতে পারে, অর্থাৎ আমরা অর্থ বোঝার জন্য কি করতে পারি,
এই জিনিসটা আমরা জানতে চাই বা এই সমাধানটা আমরা জানতে চাই। এই কারণে আমরা আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি আমাদের খুব সিগনেচার একটা আয়োজন, যা নেক্সট ব্যাচ শুরু হচ্ছে ইনশাআল্লাহ তাআলা 10ম রমজান থেকে, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে। আমাদের একাডেমির খুব গুরুত্বপূর্ণ একটি কোর্স কোরআনী আরবি শিখি। অর্থাৎ এটা এমন একটা সিগনেচার কোর্স যে এই কোর্সের মধ্যে আমরা একজন জেনারেল মানুষ, যারা কখনো আরবি ভাষার সাথে যাদের পূর্ব পরিচয় নাই এবং যারা কোরআনের অর্থ বুঝতে চান, যাদের হৃদয়ে আল্লাহর বাণীটাকে নিজের মতো করে বোঝার আকাঙ্ক্ষা লালন করেন, তাদের জন্য আমরা এই আয়োজনটি সাজিয়েছি। এবং এই আয়োজনে আমরা সপ্তাহে 2টি করে লাইভ ক্লাস থাকে, রাত 9টা থেকে নিয়ে 10টা পর্যন্ত, কিংবা ফজরের পরেরও ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ শীঘ্রই। তো রাত 9টা থেকে নিয়ে 10টা, 10টা থেকে 11টা, আর ফজরের পরে এই 3টা ব্যাচ শুরু হবে আগামী সামনের এই মাসেই শুরু হবে ইনশাল্লাহ। তাহলে সপ্তাহে 2টা করে লাইভ ক্লাস থাকে, মোট 20টি লাইভ ক্লাস থাকে। এবং এই 20টা লাইভ ক্লাসের মধ্যে আমরা কোরআনের বহুল ব্যবহৃত 300 শব্দের অর্থ বিশ্লেষণ সহকারে আমরা পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এবং আমরা পূর্বের, আলহামদুলিল্লাহ নেক্সট ব্যাচ শুরু হবে 15তম ব্যাচ। আমাদের পূর্বের ব্যাচগুলোর অভিজ্ঞতার আলোকে আমরা এই 15 ব্যাচটাকে আরেকটু ভিন্নভাবে সাজিয়েছি। সেটা হচ্ছে আমরা এখানে শব্দের যে ভিডিওগুলো, অর্থাৎ শব্দের ভিডিওগুলোকে আমরা পূর্বে দিয়ে দিব, অর্থাৎ সপ্তাহের শুরুতে আমরা শব্দ ভিডিওগুলোকে দিয়ে দিব। এবং সপ্তাহে যে 2 দিন লাইভ ক্লাস হবে, এই 2 দিনের লাইভ ক্লাসে আমরা শুধুমাত্র এই অর্থগুলোকে, কোরআনের আয়াতকে সামনে রেখেই যেন আমরা আরবি থেকে অর্থ বুঝতে পারি, এই প্র্যাকটিসগুলো আমরা করব সপ্তাহে 2 দিন লাইভ ক্লাসে। এবং আপনারা যেন পড়া পড়েন রেগুলার, এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে খোঁজ খবর নেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এর সিলেবাসটাকে যদি বলি খুব সংক্ষেপে, যেহেতু সময় কম, যে কোরআনের 300+ শব্দের অর্থ ও বিশ্লেষণ আমরা ইনশাআল্লাহ তাআলা এই কোর্সের মধ্যে 2.5 মাস ব্যাপী এই কোর্সে আমরা দেখার চেষ্টা করব। এবং 20+ কোরআনিক গ্রামারের সহজ সূত্র আমরা দেখব, অর্থাৎ 20টির উপরে আমরা গ্রামারের সূত্র দেখব, যে গ্রামারগুলো জানলে ওই শব্দগুলো এবং গ্রামারের সমন্বয়ে আমরা কোরআনটাকে প্রায় 80% আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এবং পুরো কোর্স জুড়ে আমরা আমাদের স্কিলটাকে বাড়ানোর জন্য, কোরআন বোঝার দক্ষতাকে বাড়ানোর জন্য আমরা মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমেও আমরা কোরআন চর্চা করিয়ে থাকি। এবং যেহেতু 20টি লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাসের সাথেই 20+ কুইজ থাকবে এবং হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ প্রতিটি লাইভ ক্লাসের সাথেই একটা করে কুইজ এবং হোমওয়ার্ক থাকবে। টোটাল সময়কাল হবে 2.5 মাস। তার মানে এই 2.5 মাস যদি আপনি আমাদের সাথে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমরা এই কথা আপনি জোর দিয়ে বলতে পারি যে ইনশাআল্লাহ তাআলা কোরআন বোঝার পথে আপনাকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। পূর্বের ব্যাচগুলোতে আমাদের অভিজ্ঞতার আলোকে এই ব্যাচে আমরা একটু সিস্টেম কিছুটা ভিন্ন করেছি। যেমন এখানে অনেকেই আছেন মাশাআল্লাহ পূর্বের বিভিন্ন ব্যাচে, আবার অনেকেই নতুন আছেন। যে এই কথাগুলো সাধারণত নতুনদের জন্য, যে আমরা এই ব্যাচে শব্দের যে ভিডিওগুলো, অর্থাৎ 300 শব্দ প্লাস যে ভিডিওগুলো থাকবে, এই ভিডিওগুলোকে আপনার পূর্বেই দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সপ্তাহের শুরুতেই ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে, যেন আপনি পর্যাপ্ত সময় নিয়ে শব্দগুলোকে মুখস্থ করতে পারেন। এবং লাইভ ক্লাসে এই শব্দগুলো যেই সমস্ত আয়াতে ব্যবহৃত হয়েছে, সেই আয়াতের অংশগুলোকে নিয়ে আমরা একটা প্র্যাকটিস সেশন করব, অর্থাৎ প্র্যাকটিস আমরা সরাসরি চর্চা করব ইনশাআল্লাহ তাআলা। তো এই যে চমৎকার যে কোর্স, আমাদের কোরআনিক রিসার্চ একাডেমির সিগনেচার যে আয়োজন কোরআনী আরবি শিখি, এই কোরআনী আরবি শিখি কোর্সের আমরা বিগত 1.5 বছরের বেশি সময় ধরে অসংখ্য ব্যাচ আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। 14টির মতো ব্যাচ শেষ হয়েছে এবং সবগুলো ব্যাচে আমাদের প্রায় 500+ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এই কোর্সটি সমাপ্ত করেছে। তো তারা কি বলছে, এই মতামতগুলো যদি আমরা দেখতে চাই, আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, তাহলে আমরা কোরআনিক রিসার্চ একাডেমির ফেসবুক পেজে আসলে আমরা এখানে ফিচার করা বেশ কয়েকটা পোস্ট দেখতে পারবো। এর মধ্যে এই যে একটা পোস্টের মধ্যে আমাদের অল্প কিছু 30 থেকে 33টার মতো আমাদের এখানে পিকচার বা রিভিউ এখানে আছে। এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিছনে ক্লাসে যারা ছিলেন, যে তাদের কাছে ক্লাসগুলো কেমন লাগছে, এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ এতে আপনাদের কাছে এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে ক্লাসগুলো কেমন হয়। এছাড়া যেহেতু আপনারা অলরেডি আজকে 6ষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছেন এবং এই কোর্সটা যেহেতু আমিই করাবো ইনশাআল্লাহ তাআলা, তাহলে মোটামুটি আমাদের ক্লাসগুলো কেমন হয়, লেকচার ডেলিভারিটা কেমন হয়, এই সব কিছু নিয়ে আশা করি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। বাকি জার্নি তো যতই সামনে বাড়বে ততই ইনশাআল্লাহ তাআলা আশা করি এই জার্নিটা, অভিজ্ঞতাটা সুখকর হবে। এছাড়াও আপনারা যদি আরো ডিটেলস জানতে চান, তাহলে এই যে আমাদের যে পোস্টটা আছে এটাও ফিচার করে রাখা আছে একাডেমি পেজে। এখানে গেলে 85+ মানুষজন তারা বিভিন্ন সময় আমাদের এখানে কমেন্ট করে তাদের মতামত জানিয়েছেন, অর্থাৎ এই ক্লাসগুলো কেমন লেগেছে এবং আমাদের ক্লাসগুলো কেমন হয়, এইসব বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যদি আমরা আমাদের
রিভিউ সেকশনটাতে যাই আমাদের পেজে, তাহলে সেখানে আমরা দেখতে পারবো যে আলহামদুলিল্লাহ এই কোর্স সম্পর্কেও বেশ অনেকজন আমাদের পূর্ববর্তী, যেমন একজন লিখেছেন, মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালো একটা কোর্সের সন্ধান দিয়েছেন এবং এই কোর্সের মাধ্যমে আল কোরআন শেখার তৌফিক দিয়েছেন। কোর্সের প্রতিটি বিষয় খুবই সহজবোধ্যভাবে বোঝানো হয়েছে, কোর্স ডিজাইন বেশ সুন্দর। তো এইভাবে আপনারা যতই সামনে যাবেন এইখানে আপনারা এই রিভিউগুলোকে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের একাডেমির একটা স্টুডেন্ট গ্রুপ আছে। এই স্টুডেন্ট নামে যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে গেলেও আপনারা সেখানে পূর্বের কিছু হোমওয়ার্ক এবং বেশ কিছু বিষয় ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখতে পাবেন আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের কোরআনিক রিসার্চ একাডেমির পেজে আসলে আপনারা এছাড়াও বেশ কিছু ডেমো ভিডিও পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান তাহলে সেখান থেকেও আপনারা কিছু ডেমো ক্লাস দেখতে পারবেন। এছাড়াও ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাস শেষে আমরা গ্রুপে কিছু ডেমো ক্লাসের ভিডিও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে এই যে দারুণ আয়োজন, এই যে চমৎকার আয়োজন কোরআনিক রিসার্চ একাডেমির কোরআনী আরবি শিক্ষা কোর্স, অর্থাৎ যেখানে আমরা প্রচলিত অর্থাৎ যতটুকু গ্রামার জানলে কোরআনটাকে আমরা বুঝতে পারবো, অতিরিক্ত কিছু না, শুধুমাত্র ততটুকু গ্রামারই আমরা ডিজাইন করব, জানবো এবং এমন সহজভাবে আমরা জানবো যেন একজন জেনারেল মানুষ যিনি কখনো মাদ্রাসার চৌহদ দিতে পা রাখেননি তিনিও যেন এই আরবি ভাষাটা বুঝতে পারেন এবং কোরআন হাদিস যেন বুঝতে পারেন, বিশেষ করে কোরআনের অর্থটা যেন বুঝতে পারেন ইনশাল্লাহ। অর্থাৎ এই কোর্সটা শেষ করে যেন আপনি কোরআন পড়লে আপনি নিজে বুঝতে পারেন যে এই শব্দের অর্থ অলরেডি আমাদের জানা আছে। তো এই যে কোর্সটা, আমাদের এই কোর্সের রেগুলার যে ফিটা ছিল তা ছিল হচ্ছে 3500 টাকা। অর্থাৎ আমরা আমাদের যেই স্টাডি মেটেরিয়ালস বা আমাদের যেই এফোর্ট বা সবকিছু, এই সব কিছুর আমরা একেবারে নামমাত্র একটা ফি ধরেছিলাম 3500 টাকা। এবং এই 3500 টাকা 2.5 মাসের যে লাইভ কোর্স, এই লাইভ কোর্সের সাথে কিন্তু আপনি ভিডিও পেয়ে যাচ্ছেন, 35+ ভিডিও পেয়ে যাবেন এবং 20টা লাইভ ক্লাসের মতো থাকবে। তো প্রত্যেকটা ভিডিওতে 10টা করে শব্দ দেওয়া হবে এবং এগুলোকে বুঝিয়ে দেওয়া হবে, ভেঙে ভেঙে বলে দেওয়া হবে এবং বারবার পড়িয়ে দেওয়া হবে যেন আপনি ভিডিওটা দেখে শিখতে পারেন ইনশাআল্লাহ। তাহলে এই টোটাল 50টা ক্লাসের যে 2.5 মাসের কোর্স, এটার আমরা রেগুলার ফি ছিল 3500 টাকা, কিন্তু রমাদান উপলক্ষে আমরা একটা স্পেশাল অফার দিয়েছি আমাদের পেজে, সেটা হচ্ছে 1500 টাকা। তার মানে আপনি মাত্র 1500 টাকায় আমাদের কিন্তু এই কোর্সে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আপনারা অনেকেই আছেন আজকে ষষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 30-এর মতো মানুষজন ক্লাসে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। তো আপনাদের অবশ্যই একটা আবদার থাকার কথা যে আপনারা আমাদের সাথে অলরেডি এই কোরআনিক রিসার্চ একাডেমির সাথে যুক্ত হয়েছেন এবং আপনাদের একটা সম্মান আছে, সাধারণ স্টুডেন্টদের মতো নন, ভিজিটরদের মতো নন। তো আপনাদের কথা চিন্তা করে বা বিবেচনা করে আমরা আজকে এমন একটা অফার রিভিল করবো ইনশাআল্লাহ তাআলা শুধুমাত্র আজকের জন্য, যেটা আমাদের পেজে বা আমরা আগে কখনো দেইনি। আমরা এই বছরের এই অফারটা এই প্রথম, শুধুমাত্র আপনাদের সম্মানের দিকে তাকিয়ে যারা আপনারা এই রমাদানী কোরআন শিক্ষা কোর্সে যুক্ত হয়েছেন, শুধুমাত্র আপনাদের জন্য এই অফারটা প্রযোজ্য হবে, অন্য কারোর জন্য নয়। তো আমরা আজকের জন্য, শুধুমাত্র আজকের জন্য আমরা এই কোরআনিক রিসার্চ একাডেমির সিগনেচার আয়োজন কোরআনী আরবি শিক্ষা কোর্সে আমরা ভর্তির জন্য সুযোগ দিচ্ছি মাত্র 1250 টাকায়। অর্থাৎ আপনি এখানে প্রায় 250 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের এই রমাদান অফার থেকে। এবং এই অফারটি শুধুমাত্র আজকে ষষ্ঠ রমাদান, আগামীকাল হচ্ছে সপ্তম রমাদান, আগামীকাল রাত 12টা পর্যন্তই শুধুমাত্র এই অফারটি থাকবে। অর্থাৎ আগামীকাল রাত 12টা পর্যন্ত যারা এনরোল করবেন বা পেমেন্ট করবেন তারাই শুধুমাত্র 1250 টাকায় জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এবং জয়েন করার জন্য আমাদের যে ফর্ম বা যাবতীয় বিষয়, এটার দিক নির্দেশনা তো আমরা গ্রুপেও দিয়ে দিব আপনাদের জন্য। এখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের বিকাশ, নগদ এবং রকেট নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, যে 01727536082। এই নাম্বারে আপনারা সেন্ড মানি করতে পারেন। আর যদি কেউ রকেটে পাঠিয়ে থাকেন তাহলে শেষে +7 অর্থাৎ 7 যুক্ত করতে হবে। তাহলে এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে আমরা একটা ফর্ম দিয়ে দিব, আমাদেরকে ওই ফর্ম পূরণ করলে অথবা আমাদেরকে ইনবক্সে জানালে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ভর্তিটা কনফার্ম করে নিব। যেহেতু 10ম রমাদান থেকে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা, 8ই রমাদানের মধ্যে আমরা ভর্তি কার্যক্রম সমাপ্ত করার জন্য চেষ্টা চালাচ্ছি। এবং যেহেতু ভর্তি হওয়ার পরে আপনাকে একটা ইউনিক আইডি দেওয়া হবে এবং বেশ কিছু প্রাথমিক বিষয় আছে। তো সুতরাং যারা কোরআনিক রিসার্চ একাডেমির সাথে আমরা তো আজকে ষষ্ঠ ক্লাসে এসে উপস্থিত হয়েছি এবং আমরা এই 30 দিনে ইনশাআল্লাহ তাআলা কোরআনটাকে খুব ভালো করে আমরা পড়তে শিখবো ইনশাআল্লাহ তাআলা। এবং ততদিনে সপ্তাহে 2 দিন সময় দিয়ে আমরা যদি কোরআনের অর্থ বোঝার দিকেও আমরা যদি অগ্রসর হই, তাহলে কিন্তু আমরা আল্লাহর কালামটাকে বোঝার প্রতি আমরা এক ধাপ এগিয়ে গেলাম। তাহলে শুধুমাত্র অফারটা আমি আবারও বলে দিই যে আজকের জন্য, অর্থাৎ শুধুমাত্র আজকে এখন থেকে নিয়ে আগামীকাল রাত 12টা পর্যন্ত যারা সেন্ড মানি করবেন বা যারা এনরোল করবেন
তারাই শুধুমাত্র এই আজকের যে অফার অর্থাৎ 1250 টাকায় জয়েন হতে পারবেন। আর এর পরে কিন্তু এই অফারটা আর থাকবে না। সুতরাং যারা আমাদের সাথে এই কোরআনিক রিসার্চ একাডেমির সিগনেচার আয়োজন কোরআনী আরবি শিখি কোর্সে যারা যুক্ত হতে চান তারা আপনারা যুক্ত হতে পারেন। আমি আবারও এই সেন্ড মানি করার যে নাম্বারটি বিকাশ নগদ বা রকেটে, এই নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 01727536082। এই নাম্বারে সেন্ড মানি করে একাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে জানালে, এছাড়াও আমরা আমাদের গ্রুপে এই ফর্মটাও দিয়ে দিব, ফর্মটা পূরণ করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ভর্তিটা কনফার্ম করা হবে। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান আহসানাল জাযা। যারা আমাদের সাথে কোরআনিক রিসার্চ একাডেমির সিগনেচার আয়োজন কোরআনী আরবি শিখি কোর্সে যুক্ত হতে চান তাদের জন্য এটা খুব দারুণ একটা সুযোগ। আশা করি এই সুযোগটা আমরা কেউ মিস করবো না। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আমরা আজকের ক্লাসের দুইটা গুরুত্বপূর্ণ হরফ জেনেছি, ওয়াও এবং হা। আর বাকি দুইটা হরফ আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাসের আমাদের 3 নাম্বার যে হরফ, সেই হরফটির নাম হচ্ছে হামজা। আমার সাথে সাথে সবাই একবার বলেন হামজা। সবাই আমরা উচ্চারণ করি হামজা। সবাই বলি আমরা হামজা। হামজা। হ্যাঁ, হামজা। হামজা। হ্যাঁ, হামজা। হামজা। হ্যাঁ, মাশাআল্লাহ, হামজা। সবাই বলি হামজা। আচ্ছা, হামজা। হামজা হরফটি পড়তে গিয়ে আমরা যে বিষয়টা দেখবো, হামজার ক্ষেত্রেও এই হামজা হরফটিও নুক্তা মুক্ত, অর্থাৎ হামজা হরফের মধ্যে কোনো নুক্তা থাকে না, এবং এই হরফটি পড়তে গিয়ে কোনো টান দেওয়া যাবে না। হামজা হরফটি হচ্ছে এমন গোত্রের হরফ যেই হরফটি পড়তে গিয়ে কোনো টান হয় না, তাহলে আমরা বলবো হামজা। এবং এই হরফটিও বারিক তথা পাতলা হরফ, অর্থাৎ মুখ স্বাভাবিক রেখে পড়তে হবে, এবং হলক বা কণ্ঠনালী শুরু হতে এই হরফটিকে উচ্চারণ করতে হয়। একটু আগে আমরা যে হা পড়েছি, এই হা এবং হামজা এই দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ হলকের শুরু থেকে এই হরফটি উচ্চারিত হয়। তাহলে আমরা একবার এই হরফটি পড়ে ফেলি, হামজা। সবাই পড়ি হামজা। হামজা। হ্যাঁ, হামজা। হামজা। হ্যাঁ, সবাই পড়ি আমরা হামজা। 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 হামজাহ বলা যাবে না, অনেকে দেখেন এখানে হামজাহ বলে, হামজাহ না, বরং শব্দটা হচ্ছে হামজা, শেষে হচ্ছে জা। আমরা র ঝা এই যে পড়েছি জা, তাহলে হামজা। সবাই বলি আমরা হামজা। হামজা। ঠিক আছে, মাশাআল্লাহ। তা আশা করি আমাদের কাছে হামজা হরফটিও ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের আজকের পরবর্তী আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, এই হরফটি হচ্ছে ইয়া। ইয়া হরফ, অর্থাৎ 39টি হরফের মধ্যে সর্বশেষ যে হরফ এটি হচ্ছে ইয়া। এই ইয়া হরফটি পড়ার ক্ষেত্রে দেখেন, ইয়া হরফটির ক্ষেত্রে নিচে 2 নুক্তা আছে। এখানে সরি, এটা মিস্টেক হয়েছে, নুক্তা মুক্ত না, বরং ইয়া হরফটি হচ্ছে নিচে 2 নুক্তা যুক্ত। আমরা নিচে 2 নুক্তা দেখলে আমরা ইয়া বলবো। আবার আরবিতে শুধুমাত্র এই যে আকৃতিটা, বাংলা যে 6-এর মতো, এই বাংলা যে 6, এই 6-এর মতো যে আকৃতিটা, এর নাম হচ্ছে ইয়া। এই ইয়া এর মধ্যে আবার অনেক সময় নুক্তা থাকেও না। তাহলে নুক্তা থাকুক বা না থাকুক, এই 6-এর মতো যে আকৃতি, এটাকে আমরা বলবো ইয়া। তাহলে এই ইয়া হরফটি একালিফ টেনে পড়তে হবে। আমার সাথে সাথে সবাই বলেন ইয়া। বলেন, সবাই বলেন ইয়া। ইয়া। আচ্ছা, ইয়া। ইয়া। আচ্ছা, মাশাআল্লাহ। এবং এই ইয়া হরফটিও বা পাতলা তথা মুখ স্বাভাবিক রেখে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করা যাবে না, বলা যাবে না ইউ, এরকম বলা যাবে না, বলতে হবে ইয়া। 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 এবং ইয়া হরফের যে মাখরাজ আমরা চিত্রে দেখতে পাচ্ছি, যে জিহ্বার মধ্যখান তার বরাবর যে উপরের তালু আছে, এই উপরের তালুর সাথে আলতো করে লাগবে। তাহলে খেয়াল করেন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। তাহলে এই যে জিহ্বার মধ্যখানটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে উপরের তালুর সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব। আমার সাথে সাথে সবাই বলেন ইয়া। বলেন, সবাই বলেন ইয়া। ইয়া। হ্যাঁ, ইয়া। সবাই ইয়া। 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 হ্যাঁ, ইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে দেখেন, আশা করি আপনারা এই ইয়া হরফের উচ্চারণটিও বুঝতে পেরেছেন, এবং ইয়া হরফটি দেখলে আমরা আশা করি চিনতে পারবো। ইয়া হরফকে বাক্যে যখন এটা যুক্ত থাকে অন্য কোনো হরফের সাথে, তখন চেনার উপায় হচ্ছে নিচে 2 নুক্তা থাকে, নিচে 2 নুক্তা থাকলে আমরা বলবো ইয়া। আর যখন আলাদাভাবে মুক্তভাবে থাকে অথবা কোনো একটা শব্দের শেষে থাকে, তখন এটার আকৃতি হয় 6-এর মতো,
অর্থাৎ ছয়ের মতো আকৃতি দেখতে পারলে তখন আমরা এটাকে বলবো ইয়া। তাহলে আজকে আমরা টোটাল 4টি হরফ শিখলাম আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হরফ হচ্ছে ওয়াও, 2 নাম্বার হরফ হচ্ছে হা, আর 3 নাম্বার হরফ হচ্ছে হামজা, এবং 4 নাম্বার হরফ হচ্ছে ইয়া। তাহলে চলেন আমরা কয়েকবার এই হরফগুলো প্র্যাকটিস করে ফেলি। আমার সাথে সবাই বলেন ওয়াও। সবাই বলেন ওয়াও, সবাই সবাই আমরা জোরে জোরে বলি। সবাই আমরা জোরে জোরে বলি ওয়াও। সবাই বলেন ওয়াও, ওয়াও। জি, আমরা সবাই ওয়াও জোরে জোরে বলি ওয়াও 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 ওয়াও, ওয়াও। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়াও এরপরে যে হরফটি আছে এটা হচ্ছে হা। হা হরফটি উচ্চারণের ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা এই হরফটি পড়ার চেষ্টা করি। আমার সাথে সাথে সবাই বলেন হা। বলেন হা 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 হা। গলার গলার একেবারে হামজা হা অলকে একদম শুরু থেকে উচ্চারণ করতে হবে। তাহলে বলেন হা হা হা। হা আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে যে হরফটি এটা হচ্ছে হামজা। তাহলে আমরা একবার উচ্চারণ করি হামজা। বলেন হামজা হামজা। হামজা বলা যাবে না, জিম বলা যাবে না, বলতে হবে ঝা। তাহলে বলি আমরা হামজা। বলি সবাই হামজা 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 হামজা। হামজা হ্যাঁ, না, এই যে একজন যিনি পড়লেন হামজা, হামজা বলা যাবে না, বলতে হবে হামজা। কি বলবো আমরা? হামজা। হামজা হ্যাঁ, তাহলে আমরা সবাই বলি হামজা। হামজা মাশাআল্লাহ। এরপরের হরফটি হচ্ছে ইয়া। তাহলে আমরা একবার জোরে জোরে পড়ি সবাই ইয়া। একালিফ ইয়া টেনে পড়তে হবে। ইয়া। ইয়া হ্যাঁ, ইয়া। ইয়া হ্যাঁ, সবাই পড়ি আমরা ইয়া। ইয়া হ্যাঁ, আবার পড়ি ইয়া। ইয়া আচ্ছা, তাহলে আমরা এই 4টা হরফকে একসাথে বলি ওয়াও, হা, হামজা, ইয়া। বলেন সবাই। ওয়াও হা হামজা ইয়া হ্যাঁ, হামজা, কোনো টান দেওয়া যাবে না, বলতে হবে হামজা, হামজা, হামজা ইয়া। হামজা, আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আশা করি এই 4টা হরফ আপনারা বুঝতে পেরেছেন। তো এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আরবি 29টি হরফ আমরা চিত্র সহকারে এবং মাখরাজ সহ আমরা এবং আকৃতি দেখে, মুক্ত অবস্থায় আকৃতিটা কেমন হয় এটা দেখে আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারলাম। তো এরপরে আমরা নেক্সট আমরা আমাদের পরের অংশে চলে যাব, অর্থাৎ দ্বিতীয় টপিক, যেটা ছিল আমাদের মুরাক্কাব হরফ, অর্থাৎ যুক্তাক্ষরগুলোকে কিভাবে পড়তে হয় এবং যুক্ত অবস্থায় অক্ষরগুলোর আকৃতি কেমন থাকে, আমরা ওই বিষয়টাতে চলে যাব। অর্থাৎ এই আরবি হরফ চেনার দ্বিতীয় যেই ধাপ, অর্থাৎ হরফের আকৃতিগুলোকে চিনতে পারা। আমরা মুক্ত অবস্থায় আকৃতিগুলোকে চিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন যুক্ত অবস্থায় অন্য কোনো হরফের সাথে যুক্ত হলে আকৃতি কেমন হয় এটা আমরা দেখব। একই সাথে আমরা যুক্ত অক্ষরগুলোকে কিভাবে পড়তে হয় এটাও আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাসটাও আমরা শেষ করতে চাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস দিয়ে, যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। সুতরাং আমরা নিজেরা যেমন শেখার প্রতি গুরুত্ব দিব, একই সাথে ইনশাআল্লাহ তাআলা আমরা অন্যদেরকেও শেখানোর চেষ্টা করব। যতদিন পর্যন্ত আমরা অন্যকে শেখাতে না পারছি ততদিন পর্যন্ত এই শেখার আয়োজনে তাদেরকে দাওয়াত দিয়ে আমরা যুক্ত করে নিব ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে থাকলে আমরা 1-2 মিনিটে নিতে পারি। আমি আবারও বলে দিতে চাই যে যারা আমাদের কোরআনী আরবি শিখি কোর্সের ব্যাপারে আরো ডিটেলস জানতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও বেশ কিছু ভিডিও থাকবে। একই সাথে ফেসবুক পেজেও আমাদের পূর্বের স্টুডেন্টদের অভিজ্ঞতা এবং মতামত এবং কিছু ডেমো ক্লাস দেওয়া আছে। এগুলো দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো আজকের ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে, কিংবা আমাদের কোর্স বা অন্য বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আসসালাম। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেছিলেন যে অফ করুন আমাদের গ্রুপের আপনি হোমওয়ার্ক দেওয়ার জন্য একটা গ্রুপ খুলবেন হোয়াটসঅ্যাপে, তো ওটা কি আপনি খুলেছিলেন? আচ্ছা, এই গ্রুপের লিঙ্কটা আমি আজকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ, যেন আপনারা ওইটাতে যুক্ত হতে পারেন। যারা মা বোনেরা আছেন তারা যেন ওই গ্রুপে যুক্ত হতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা আজকে শেয়ার করে দেবো। আচ্ছা, সব কমিউনিটিতে আমি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ।
ঠিক আছে, জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। আমরা একবার মজলিস শেষে দোয়াটা পড়ে ফেলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।